হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? ভালো আছেন? আমিও ভালো আছি। আজ বানাবো সর্ষে পোস্ত চারাপোনা। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে নুন হলুদ মেখে নেব ভালো করে। এখানে কড়ার মধ্যে সর্ষের তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। সর্ষে তেলে ব্যবহার করবেন মাছে। এখানে আমি 4 মগজ, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত পেস্ট করে নেব, মশলা বানিয়ে নেব। সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দেব। এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আমি মশলাটা বানিয়ে নিই। এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটা পেস্ট করতে দেব। মাছটা আমি উল্টে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আবার মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। ওই মাছ ভাজার তেলে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দেব, দিয়ে পেঁয়াজ কেটে রেখেছিলাম, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে একটু কষিয়ে নেব। সর্ষে দেওয়া আছে তাই বেশি কষবো না। এর মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, সর্ষে থাকলে বেশি কষলে সর্ষেটা তেতো হয়ে যায়। এবার আমি জল দিয়ে দেবো, গরম জল করে রেখেছিলাম। ঝোলটা আমার ফুটে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেবো। আমার চারাপোনা মাছের সর্ষে পোস্ত হয়ে গেছে। নামানোর সময় 1 চামচ সর্ষের তেল দিলে ভালো একটা ফ্লেভার বেরোয়। আর 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে নামিয়ে নেব। দেখুন আমার সর্ষে পোস্তটা রেডি, নামিয়ে নিয়েছি। ধনেপাতা থাকলে ধনেপাতা দিয়ে দেবেন। আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, ওই জন্য ধনেপাতাটা নেই, বাজারে যাওয়া হয়নি। গরম ভাতে খেতে খুব ভালো লাগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে।